মায়ের দোয়া দাও গে মুমিন মায়ের দোয়া নাও, মায়ের দোয়া দাও গে মুমিন মায়ের দোয়া নাও। বিপদে আর আপদে দুঃখিনী মায়ে দোয়া সারা নাই রে কোনই গতি। মায়ের দোয়া দাও হে মুমিন মায়ের দোয়া দাও। এর যুবক, তুমি যখন তোমার মার গর্ভে আসলা রে বাবা, যখন তোমাকে মারি তোমার মায়ের গর্ভে তোমাকে প্রেরণ করলো, যখন তোমার 1 থেকে 2 থেকে 3 মাস জয় পেটের ভিতরে বাবা, 1টা মাস 2টা মাস 3টা মাস যখন মার গর্ভে তুমি কাটাও, তোমার মা সঠিকভাবে খানা খাইতে পারে না। মাছ দিয়া যদি খাবার দেয় তোমার মা মাছের গন্ধটা সহ্য করতে পারে না রে বাবা। তোমার বাড়ি যদি একটু ভালো মন্দ খাবার দেওয়া হয়, ওই খাবারটা দেখলে বাবা সে সহ্য করতে পারে না ওই খাবার। কারণ চিন্তা করে আমার গর্ভে একটা সন্তান আছে, আমি যদি সঠিকভাবে দুনিয়ার জমিনে না থাকি আমার সন্তানের বড় ক্ষতি হয়। ও আমার যুবক বাবারা রে, আজকে আমার এই কথাটা একটু মন দিয়ে শুনতাম। এই প্রোগ্রামে আমার একটা যুবক আসিয়া বলতেছে, হুজুর আমার মার সাথে আমি কত খারাপ ব্যবহার করছি, আজকে আমার মা দুনিয়ায় নাই। আমি কি আমার মায়ের সাথে যে গুনাহগুলো করেছি, যে অপরাধগুলো করেছি গো হুজুর, আমার কি গুনাহগুলো ক্ষমা করবে না? আমি ওই যুবক বাবাটাকে ডাক দিয়া বললাম, রে বাবা আমার কাছে আয়। যুবক বাবাটারে ডাক দিয়া বললাম, ও যুবক বাবা তোমার কি কোনো খালা আছে? কই হ্যাঁ, বেশি বেশি নামাজ পড়িয়া আমার মাওলার কাছে দোয়া চাইবা, মাপ চাইবা। আর তোমার যে খালা গোলা আছে এদের খেদমত করবা, এদেরকে মহাব্বত করবার যুবক। এই কথা বলে আসারিয়া দিলাম। আলোচনা আমার যেই দিকে ছিল রে বাবা, 1 থেকে 2 থেকে 3 মাস যায় তোমার মা ভালোভাবে খাবার খাইতে পারে না। যে খাবারটা সামনে নাই ওই খাবারটাই গন্ধ লাগে, বম হয়ে যায়। অথবা চিন্তা করেছে আমার গর্ভে যে সন্তানটা আছে আমি যদি খাবার না খাই, সঠিকভাবে যদি পানি না খাই, আমার এই সন্তানটা তো শুকনা পানির ভিতর পড়ে যাবে, শুকনা জায়গায় পড়ে যাবে, আমার সন্তানের ক্ষতি হবে। কষ্ট করে খাওয়ার পরে কিছুক্ষণ পরে বমন করে ফেলে দেয়। তারপরেও বলে না, ইচ্ছা করলে পারতো তোমার বাবাকে বলতে পারতো, ওগো স্বামী আমি আর এত কষ্ট সহ্য করতে পারি না, আমি সন্তান রাখবো না, সন্তানটাকে আমি নষ্ট করে দিব। এমন কথা কখনো বলে নাই। যত কষ্ট হয় মেনে নেয়, তারপরেও তোমাকে নষ্ট করতে চায় না। যখন তোমার বয়স তোমার মায়ের গর্ভে 3 থেকে 6 মাসে পাওয়া যায়, তখন তোমার পেটের ভিতরে ছোট ছোট হাতগুলো কাজে যায়, ছোট ছোট পাগুলো কাজে যায়। ওই পাগুলো কাজে যাওয়ার পর তোমার মা খানা খায় যখন
বিছানায় যায়, তোমার হাত দ্বারা তোমার পা দ্বারা একটা আঘাত করে তোমার মা সহ্য করতে পারে না, ডান পাশে আঘাত করেছ যুবক, মা ঘুরে বাম পাশে যায়, বাম পাশে আঘাত করেছ ডান পাশে যায়, তারপরে তোমার মা তোমার দুনিয়াতে নষ্ট করতে চায় না। এমন একটা দিন তোমার মায়ের চলে আসছে রে বাবা, সেই দিন তুমি দুনিয়াতে আসবা, এত পরিমাণ ব্যথা তোমার মায়ের, এত পরিমাণ ব্যথা। আল্লাহ রাসূল পয়গম্বর বলে, পুরো পৃথিবীটা যদি একজন মানুষের উপরে উঠে দেওয়া হয়, যে পরিমাণ কষ্ট না হয়, তার চেয়ে বেশি গর্ভবতীধারী মায়ের হয়। মায়ের কান্দায় নিজের গায়ের চামড়া দিয়া সদি মায়ের জুতা বানাইয়া দাও, এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। এত পরিমাণ ব্যথা উঠলো রে বাবা তোমার মায়ের, সঙ্গে সঙ্গে তোমার মাকে একটা মেডিকেলে নিয়ে যায়। মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলতেছে, রে ভাই এত দেরি করে কেন আসলা, রোগী তো প্রায় অনেক দিকে দেরি হয়ে গেছে। তোমার বাবা ডাক দিয়া বলে, ও স্যার, আমার সন্তানটাকে বাঁচাইতে হবে, আমার বেবিটারে বাঁচাইতে হবে। এবার তো কোনো টিউবে নিয়ে গেছে, ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে দেখার পরে দেখে সন্তানরে যদি বাঁচায় তাইলে মারে বাতিল করে দেওয়া লাগে, আর যদি মারে বাঁচায় তাইলে সন্তানটারে বাতিল করে দেওয়া লাগে। এবার গর্ভবতী মেয়েটার স্বামীর কাছে যায়, জিজ্ঞাসা করে, ভাই আপনার সন্তানটা যদি দুনিয়াতে বাঁচাইতে চাই, আপনার সন্তানটারে যদি দুনিয়ার আলো দেখাইতে চান, তাহলে আপনার বিবিটা চলে যাবে, আর যদি আপনার বিবিটারে আপনি বাঁচাইতে চান তাহলে আপনার সন্তানটা মরে যাবে, কি করবেন সিদ্ধান্ত দেন। বাবা ডাক দেয়া বলে, স্যার আমার কাছে কোন সিদ্ধান্তটা, কারণ আমি আমার সন্তানের ফলাইতে পারবো না, আমার বিবিটারেও আমি ফলাইতে পারবো না। গর্ভধারিণী তার মায়ের কাছে যায় বলে, আম্মা যান, আপনার মেয়েটারে যদি বাঁচাইতে যায় সন্তানটাকে তাহলে বিদায় দিতে হবে, সন্তানটারে যদি নিতে চান তাহলে আপনার মেয়েটাকে বাতিল করতে হবে। মহিলাটার মা ডাক দেয়া বলে, ডাক্তার সাহেব আমার মেয়ে যদি দুনিয়ার জমিনে বাঁচিয়া থাকে তাহলে তো পরবর্তী সন্তান পাবে, আমার মেয়েটারে আপনি বাঁচান, নচেৎ সন্তানটারে বাতিল করিয়া দেয়। সবার কাছ থেকে প্রশ্ন নেওয়ার পর পটিরুমে যায় ডাক্তার বলে, না এবার একটু মেয়েটার কাছ থেকে প্রশ্নের উত্তর গুলো নেই। মেয়েটারে ডাক দেয়া বলে, রে বা আসার তো দরকার ছিল আগে, লেট করিয়া পালাইয়া দিয়েছ রে মা। এখন তোমার মুখে তুমি বলো, তোমার সন্তান তোরে দুনিয়াতে আনবা নাকি তুমি দুনিয়াতে থাকবা? মেয়েটা বলে, ডাক্তার সাহেব আমি বুঝি নাই, আমার একটু বোঝায়া বলে। ডাক্তার বলতেছে, তোমার সন্তান রে যদি তুমি এই দুনিয়ার আলো দেখাইলে চাও রে তাইলে তোমার বরণ হবে, আর তুমি যদি দুনিয়া
দুনিয়াতে বাঁচিয়া থাকতে চাও, তাইলে তোমার সন্তান আর এই দুনিয়ার আলো দেখতে পারবে না। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে গর্ভধারিণী মহিলা ডাক্তার বলে, ও ডাক্তার, আবার যদি বরণ হয়, আবার বরণ হোক, কিন্তু আমার সন্তানের বরণ আমি দেখতে চাইনি না। 10 মাস 10 দিন কত কষ্ট করিয়া আমার সন্তানটার গর্ভধারণ করেছি, আমার সন্তানকে দুনিয়ার আলো না দেখাইয়া আমি মা থাকতে পারবো না। এর সন্তান আজকে তুমি বড় হইয়া লেখাপড়া করিয়া টাকা কামাইয়া ভালো পথে চাকরি করিয়া একটা মেয়ের সাথে সম্পর্ক করিয়া বিবাহ করিয়া আজকে তুমি ওই মাটার জঙ্গলে রাখে আসো, আজকে তুমি ওই বাবাটার জঙ্গলে রাখে আসো রে সন্তান। তুমি কি ওই দুঃখের বাইর কথা মনে পড়ে না রে বাবা? কত কষ্ট করিয়া তোর মা তোর দুনিয়ার ছবিটা আনো, আজকে একটা নারীর কারণে ওই দুঃখিনী মায়ের কথাটা বলিয়া গেছো রে সন্তান। আজকে এই ময়দানে কাটি দিলে তওবা করিয়া দাও, জীবনের জিন্দেগিতে আর মারে কান্দাইবা না, আর জিন্দেগিতে বাবারে কান্দাইবা না রে সন্তান। 2 হাত উঠায় আমার বাংলারে ডাক দিয়ে বলে, আল্লাহ, জীবনে কত মারে কান্দাইছি, জীবনে কত বাবারে কান্দাইছি রে মালিক, আমি গুনাহগার। এই ময়দানে তোমার কাছে তওবা করে আমার চাই, আমি আর মা বাবারে কান্দাইব না, আমি আর আমার মা বাবারে কোনো প্রকারের দুঃখ জ্বালা যন্ত্রণা দেব না। এর যুবক, আজকের আলোচনা শোনার পরেও কি আর মারে কান্দাইবা? এর যুবক কথা বলো না কেন? আজকের আলোচনা শোনার পরেও কি আর কান্দাইবা? পায়ে হাত ধরে আমি গাজীপুরে বলে যাই, মা বাবার আর কান্দায় না।